আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলে এসেছেন এবং ঢাকার ভিতর থেকেও কিংবা বাইরে থেকেও কিংবা বাংলাদেশের বাইরে থেকেও সবাইকে ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে কিন্তু ক্রিয়েটাস কম্পিউটারে অনেক দূর থেকে একটা ভাই এসছে এবং ভাই কিন্তু ৮২,৫০০ টাকা বাজেটের একটা পিসি বিল্ড করেছে। এই পিসিটার আউটলুক দেখে আপনাদের মনে হতেই পারে যে এটা ১ লাখ টাকার নিচে কোনোভাবেই পসিবল না, কিন্তু ভিউয়ার্স এই বিলটা অনলি ৮২,৫০০ টাকার মধ্যে ভাইয়া করেছে। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই এবং দেখি ভাইয়া এই পিসিটা নিয়ে ফিউচার প্ল্যান কি এবং এটা নিয়ে ভাইয়ার পারপোজ এবং বাকি আসল বিষয় কি। চলুন ইন্ট্রোর পরে আমরা সবাই দেখে আসি। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো ভিউয়ার্স। চলুন আজকে যে ভাইয়া কোত্থেকে আসছে এবং ভাইয়া এই পিসিটা নিয়ে ভাইয়ার প্ল্যান কি সব ভাইয়ার কাছ থেকে জানবো। ভাইয়া প্লিজ কেমন আছেন? কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা কি? 𝗪𝗵𝗁 ইসলাম। ভাইয়া কোন ক্লাসে পড়তেছেন? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ার। ভাইয়া কোত্থেকে আসছেন আজকে? কুমিল্লা চান্দিনা থেকে। কুমিল্লা থেকে ঢাকা এসে পিসি বিল্ড করতে কেন? ক্রিয়েটাস কম্পিউটার কেন? ক্রিয়েটাস কম্পিউটার মানে আমি আরো ৩ বছর আগে থেকেই এই ক্রিয়েটাস কম্পিউটারের সকল ভিডিও প্লাস মানে হাসান ভাইয়ের প্রতি বক্তব্য বেশি আর কি। ওনার আমি একদম প্রত্যেকটা ভিডিও দেখা হয়, কোনোটা মিস হয় না। ওকে ওকে। সো ক্রিয়েটাস কম্পিউটারের প্রতি আপনার একটা আলাদা ইমোশন আছে, এইজন্য কি কুমিল্লা থেকে ভাইয়া ঢাকা আসছে কারণ ক্রিয়েটাস কম্পিউটার থেকে ভাইয়া পিসি বিল্ড করবে দেখে। তারপর ভাই ক্রিয়েটাস কম্পিউটারে এসে কি আপনার এক্সপেকটেশন রিচ হইছে? হ্যাঁ, মানে আপনি স্যাটিসফাইড পিসি বিল্ড করতে? আমি স্যাটিসফাইড। কুমিল্লা থেকে ঢাকা আসছে ক্রিয়েটাস কম্পিউটার থেকে একটা পিসি বিল্ড করতে এবং এই ধরনের সাপোর্টই কিন্তু আমাদেরকে আরো ইন্সপায়ার করে আমরা যেন আরো নতুন নতুন কিছু করি আপনাদের জন্য। সো ভাইয়ার কাছে জানতে চাই ভাইয়া এই পিসিটা নিয়ে আপনার পারপাস কি? আমার মোটামুটি প্রোগ্রামিং আর প্লাস ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এগুলা, আর পাশাপাশি একটু প্রোডাক্টিভ কাজ করবো। আচ্ছা, সো ভাইয়া পিসিটা মেইনলি প্রোডাক্টিভ ওয়ার্কলোড বেস কাজের জন্য ভাইয়া পিসিটা বিল্ড করেছে এবং হালকা পাতলা হয়তো গেমিংও করবে না। হ্যাঁ হ্যাঁ, হালকা। সো কাজের পাশাপাশি মাইন্ডটা ফ্রেশ করতে ভাইয়া হালকা পাতলা গেমিংও করবে। এবং এই পিসিটা নিয়ে কি ভাইয়ার কোনো ফিউচার প্ল্যানস আছে? কারণ আমি এখানে কোনো গ্রাফিক্স কার্ড দেখতেছি। ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাবো আর কি। আচ্ছা, সো ভাইয়ার ফিউচারে একটা গ্রাফিক্স কার্ড লাগানোরও প্ল্যান আছে, প্লাস আমি দেখতেছি এখানে একটা র্যাম স্লটও ফাঁকা আছে। সো ভাইয়ার হয়তো ফিউচারে আরো অনেক কিছু অ্যাড করার প্ল্যান নিয়ে ভাইয়া ফিউচারিস্টিক প্ল্যান মাথায় রেখে এই বিল্ডটা করছে। সো চলুন ভিউয়ার্স, আমরা দেখি এখানে ভাইয়া কি কি দিয়ে ৮২,৫০০ টাকা এত সুন্দর একটা বিল্ড করলো এবং আপনাদেরও সে নিয়ে আইডিয়া দিই। ভাইয়া থ্যাংক ইউ ক্রিয়েটাস কম্পিউটারের সাথে থাকার জন্য। ওয়েলকাম। সো ভিউয়ার্স, আমরা এখন দেখবো ভাইয়া কি কি কম্পোনেন্টস দিয়ে এই টোটাল পিসিটা সাজিয়েছে। ফার্স্টে আমরা দেখতেছি ভাইয়া ইন্টেলের i5 13 জেনারেশনের 13400 দিয়ে পিসিটা সাজিয়েছে। ৮২,০০০ টাকায় 13400 ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু i5 এর 13 জেনারেশন একটা প্রসেসর, যেটা বেস ক্লক স্পিড 2.5 এবং বুস্ট ক্লক স্পিড 4.6, 20 MB ক্যাশ এবং 10 কোর 16 থ্রেডের একটা প্রসেসর এবং UHD 730 গ্রাফিক্স কিন্তু এই প্রসেসরে দেওয়া আছে। 3 ইয়ার্স এর ওয়ারেন্টি সহ একটা প্রসেসর এবং এটার ভিতরে কিন্তু স্টক কালার অ্যাপ্লাই করাই থাকে। তো এই প্রসেসরটা ভাইয়া যে মাদারবোর্ডের সাথে পেয়ার করতেছে, মাদারবোর্ডটা হচ্ছে MSI PRO B760M-E। এটা খুবই এন্ট্রি লেভেলের এবং বেসিক লেভেলের একটা মাদারবোর্ড, যেটাতে 2টা র্যাম স্লট এবং একটা এসডি স্লট থাকে এবং বেসিক যত ধরনের পোর্টস আপনার প্রয়োজন সব পোর্টসই এই মাদারবোর্ডে দেওয়া থাকে। এই মাদারবোর্ডটার ওয়ারেন্টিও কিন্তু থাকতেছে 3 ইয়ার্স। তারপর আমরা যে র্যামটা আজকে ইউজ করেছি, র্যামে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় নাই। G.Skill DDR5 RGB একটা স্টিক, 16 GB একটা স্টিক এবং এটার হচ্ছে 5600 MHz এবং টাইমিংটা কিন্তু আপনারা সবাই দেখতেই পাচ্ছেন 30, 36, 36, 89। তারপর আমরা যেই স্টোরেজটা আজকে ইউজ করতেছি, স্টোরেজটাও কিন্তু খুবই প্রিমিয়াম। এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক SN770 Gen 4 একটা SSD, যেটা 1 টেরাবাইটের স্টোরেজ এবং এটা রিড স্পিড কিন্তু 5150 এবং রাইট স্পিড কিন্তু 4900। 5 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে এই এসএসডিটাতে এবং এই ধরনের একটা Gen 4 এসএসডি থাকলে কিন্তু আপনার ফাইল ট্রান্সফার হবে খুবই স্মুথলি, আপনার ফাইল ক্র্যাশ হওয়া বা ফাইল মিসিং হওয়ার চান্সেস খুবই কমে যায় এবং আপনার পিসিতে যত ধরনের ফাইল ডকুমেন্টস থাকে সব সেফ অ্যান্ড সিকিউর থাকে। যেহেতু আমরা ফিউচারে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করব, সেই জন্য আমরা কিন্তু Antec এর 650 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা
পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি, যেটা 3 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করবে আমাদেরকে। এবং ফিউচারে যখন ভাইয়া কোনো 4000 সিরিজের গ্রাফিক্স কার্ড এখানে অ্যাপ্লাই করবে, 4060 বা 4070 বা টিআই ভেরিয়েন্টগুলো, সেখানে কিন্তু ভাইয়ার এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। ভাইয়া কিন্তু এই পাওয়ার সাপ্লাই দিয়ে গ্রাফিক্স কার্ডটা চালাতে পারবে। এই ক্যাসিংটার মডেল হচ্ছে পিসি পাওয়ার 𝗖𝗍 এবং পিসি পাওয়ারের ক্যাসিংগুলো কিন্তু খুবই ভালো করতেছে এবং খুবই স্টাইলিশ এবং প্রিটি লুকের করতেছে। এখানে কিন্তু টোটাল 1 2 3 4 5 6 7টা ফ্যান অ্যাপ্লাই করা, এবং এই 7টা ফ্যান হেল্প করবে আপনার প্রসেসরটাকে এবং হোল পিসিটাকে চিল্ড রাখতে। সো এই ক্যাসিংটা নিয়ে যদি কথা বলি, উপরে মেশ ফিল্টার দেওয়া আছে, পাওয়ার বাটন দেওয়া আছে, রিস্টার্ট বাটন দেওয়া আছে, USB 2.0 দুইটা দেওয়া, 3.0 একটা দেওয়া, এবং ইভেন এটার কালারও চেঞ্জ করা যায় বাটনের মাধ্যমে, এবং হেডফোন মাইক্রোফোনের আলাদা অডিও জ্যাক তো দেওয়াই আছে। এরপর আমরা যে মনিটরটা চুজ করছি, এইটা হচ্ছে HP M22F। বহুদিন পর এই মনিটরটা আমাদের ভিডিওতে আসতেছে, কারণ এই মনিটরটা মাঝখানে যে হাইপটা ছিল, এই হাইপটার কারণে এটা আমরা দেখিনি, বাট আজকে অনেকদিন পর এই মনিটরটা দেখতেছি। HP M22F, এবং এটার সম্পর্কে কিন্তু সবাই জানেন, সবার এই চ্যানেল যারা অ্যাটলিস্ট ভিডিও দেখেন তাদের কিন্তু এই মনিটরের স্পেসিফিকেশন মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো এটা নিয়ে বেশি কথা বললাম না। 3 ইয়ার্সের ওয়ারেন্টি, IPS প্যানেল, 75 হার্জ, এবং ভাইয়ার কিন্তু HP মনিটরটা পার্সোনালি অনেক পছন্দ, তাই 1500-2000 টাকা বেশি দিয়েও ভাইয়া HP মনিটরটাই নিয়েছে। আমরা চাইলে 82,500 টাকার বিলটা অন্য অনেকভাবে সাজাতে পারতাম, বাট ভাইয়ার যেহেতু ফিউচারে আপডেট করার প্ল্যান আছে, তাই বর্তমানে যেসব কম্পোনেন্ট নিছে এগুলো অনেক স্ট্রং নিছে, যাতে ফিউচারে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করলেই পিসিটা একদম কমপ্লিট হয়ে যায়। তাই অনেকে কমেন্ট করেন যে কেন গ্রাফিক্স কার্ড নাই, কারণ আমাদের ফিউচারে অন্য প্ল্যানস আছে। তারপর আমরা যদি একটু অ্যাক্সেসরিজগুলো নিয়ে কথা বলি, আজকে মাউস হিসেবে আছে Aula F8ZO। এটা হচ্ছে Aula একটা গেমিং মাউস। ভাইয়া যেহেতু প্রোডাক্টিভ এবং গেমিং করবেন, তাই এই মাউসটা নেওয়া হয়েছে। এই মাউসটা বাজেট ফ্রেন্ডলি এবং রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য খুবই ভালো। এরপরে আমরা যে কিবোর্ডটা নিছি, এটা হচ্ছে পিসি পাওয়ারের K98। এটা একটা মেকানিক্যাল কিবোর্ড এবং রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য খুবই ভালো। গেমিং একটা কিবোর্ড, তাই কম্প্যাক্ট সাইজ। এটা 8GB ব্যাকলিট আছে, সো আপনাদের যে অ্যাস্থেটিকনেসটা সেটাও এই কিবোর্ডে আপনারা পাবেন। তারপর গেমিং কমপ্লিট করতে আমরা আজকে হ্যাভিটের একটা হেডফোন দিচ্ছি ভাইয়াকে। হ্যাভিটের USB 7.1 সারাউন্ড সাউন্ড সহ একটা হেডফোন। এটাও বাজেট ফ্রেন্ডলি হেডফোন গেমিং করার জন্য, এবং যারা হালকা পাতলা মুভি দেখেন, গান টান শোনেন, সেই সব কাজের জন্য এটা একটা মাল্টিপারপাস হেডফোন হিসেবে কাজ করবে। এবং এই পিসির সাথে একটা ছোট স্পিকারও কিন্তু ভাইয়া নিয়ে নিয়েছে। হ্যাভিটের খুবই বেসিক একটা স্পিকার, দুইটা জাস্ট স্পিকার এখানে, এবং এটার মডেল কিন্তু SK763 স্টেরিও কম্পিউটার স্পিকার। যারা একদম মিনিমাল লেভেলের মাঝে মধ্যে কাজ করেন, এর মাঝে মাঝে গান শুনেন বা একা একা মুভি দেখেন, এক মুভি দেখেন, তাদের জন্য কিন্তু এই স্পিকারটা একদম পারফেক্ট। তো কোথাও আমরা বেশি ওভারকিল করি নাই, কোথাও বেশি ইনভেস্টমেন্ট করি নাই, সবগুলো কম্পোনেন্টই মিনিমাল রেখে আমরা এই পিসিটা সাজিয়েছি। সো এই হোল পিসিটার বাজেট হচ্ছে 82,500 টাকা, এবং এই ধরনের পিসি যদি আপনারাও বিল্ড করতে চান, আপনাদের অবশ্যই চলে আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, শপ নাম্বার 756-57-তে। এবং এখানে আসলে আপনারা আপনাদের পারপাস অনুযায়ী, প্রেফারেন্স অনুযায়ী যে কোনো ধরনের বিল্ড, যে কোনো ধরনের বাজেটের মধ্যে আপনারা আমাদের থেকে করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে চলে যায়। সো ভিউয়ার্স, নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ক্রিয়েটাস কম্পিউটার। আল্লাহ হাফেজ।